নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো কাল থেকে কিন্তু বিজেপি সরকার শপথ নিতে চলেছে এবং বিজেপি সরকার শপথ নেওয়ার পরে কোন কোন প্রকল্প থাকবে এবং কোন কোন পুরনো প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আমরা দেখব যে কোন কোন প্রকল্পগুলোকে বন্ধ করে দিতে পারে এবং কোন কোন প্রকল্পগুলোকে নেক্সট চালু রাখতে পারে। তো সম্পূর্ণ বিষয় আমরা দেখব এক এক করে। তো প্রথমেই যদি আমরা দেখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, তো এই প্রকল্পকে কিন্তু একদম ব্যান করে দিবে, মানে পুরোপুরি বন্ধ করে দিবে। এই প্রকল্পকে বন্ধ করে দিয়ে নতুন প্রকল্প শুরু করবে, যেটি হলো তোমার অন্নপূর্ণা ভান্ডার। এই অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে কত টাকা দেওয়া হবে? তোমাকে 3,000 টাকা দেওয়া হবে। এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে লক্ষ্মীর ভান্ডারে ছিল 1500 টাকা, এখানে 3,000 টাকা পাওয়া যাবে। কারণ এটা একটা অনেক পপুলার প্রকল্প, তো ডাইরেক্ট একদম বন্ধ করে দিবে না, এই মানে নাম পরিবর্তন এবং টাকা বাড়িয়ে দিচ্ছে। তোমাদেরই লাভ, আগে পেতে 1500, এখন পাবে 3,000 টাকা করে। এরপরে তোমার কৃষক বন্ধু প্রকল্প। তো এই কৃষক বন্ধু প্রকল্পও কিন্তু মানে বন্ধ হয়ে যাবে শুনছি আমি। এই কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গিয়ে তোমার ওই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা আছে, সেই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, এখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টে একই সরকার, বিজেপির সরকার, এই জন্য এই কৃষক বন্ধুকে আর আলাদা করে রাখবে না। এই কৃষক বন্ধুকে বন্ধ করে দিয়ে একটাই শুরু করে দিবে, যেখান থেকে মানে সমস্ত কৃষক টাকা পেয়ে যাবে ওই পিএম কিষাণের মাধ্যমে, যেখানে তোমার অ্যামাউন্টটাকে বৃদ্ধি করে দিতে পারে, ঠিক আছে? তোমার অ্যামাউন্টটা বেড়ে যাবে তখন। এখন যেমন মানে এই কৃষক বন্ধু প্রকল্পে বছরে 10,000 টাকা পাওয়া যেত দুটো কিস্তির মাধ্যমে, 5,000 করে, সেটি এখন বেড়ে গিয়ে একটু বেশি হতে পারে তোমার এই পিএম কিষাণের তরফ থেকে। ওটা মানে অফিসিয়াল কনফার্মেশন আসবে, তারপরেই তোমার বলা যাবে যে মানে কত টাকা করে বৃদ্ধি হবে। দেন যুবসাথী প্রকল্প। তো যুবসাথী প্রকল্প রিসেন্ট 2 মাস পেয়েছিল অনেক স্টুডেন্ট, মানে বেকার স্টুডেন্ট। দেন তারপর থেকে কিন্তু আর পায়নি। এবারে এই প্রকল্প বন্ধ হয়ে নতুন প্রকল্প শুরু হবে তোমার যুব শক্তি প্রকল্প। এই যুব শক্তি প্রকল্পের মাধ্যমেও কিন্তু 3,000 টাকা করে পাবে প্রত্যেক বেকার যুবক। দেন এরপরে তোমার সবুজ সাথী। এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কি তোমাদের একটা করে সাইকেল দেওয়া হতো। এই প্রকল্পও কিন্তু এবার থেকে বন্ধ হয়ে যেতে চলেছে আর কি। দেন এরপরে তোমার বাংলা আবাস যোজনা। তো এই বাংলা আবাস যোজনাও কিন্তু তোমার এবারে বন্ধ হয়ে যাবে। এরপরে তোমার কি প্রকল্প শুরু হবে? পিএম আবাস যোজনা, যেখানে এই প্রকল্পের মাধ্যমে তোমাকে মানে 1,20,000 টাকা দেওয়া হতো দুটো কিস্তিতে। প্রথম কিস্তিতে 60,000, দ্বিতীয় কিস্তিতে 60,000। এবারে মানে পিএম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এর তরফ থেকে তোমার 3 লক্ষ টাকা দেওয়া হবে। 3 লক্ষ টাকা দেওয়া হবে। আর অনেক মানে বাংলা আবাস যোজনা থেকে 16 লক্ষ যারা মানে প্রথম কিস্তি পেয়ে গেছে, দ্বিতীয় কিস্তি পায়নি, সেই বিষয়টা তারা ভেবে দেখছে যে তাদের মানে সেটা পুরোপুরি বন্ধ করে দিয়ে নতুন করে আবার সার্ভে হবে। সেই সার্ভের মাধ্যমে যারা প্রকৃত গরিব তাদেরকেই টাকাটা দিবে, ওই দ্বিতীয় কিস্তির টাকা। আর যারা অনেক ফেক, মানে যাদের বাড়ি ঘর আছে তারপরেও মানে ঘর নিয়েছে, তাদেরটা হয়তো ক্যান্সেল করে দিতে পারে। এর জন্য কিন্তু আবার নতুন করে সার্ভে হবে। কারণ ওই মানে টিএমসিপি গভর্নমেন্ট যা যা করে গেছে সেগুলোতে এসে ডাইরেক্ট কিন্তু এই গভর্নমেন্ট মানে ইয়ে করবে না, সেগুলোকে বন্ধ করে দিবে, সার্ভে করবে, এটি করবে কিন্তু মানে এই সব জিনিস করবে, ডাইরেক্ট এসে টাকা ঢুকিয়ে দিবে না, মিলিয়ে নিও। দেন এরপরে কন্যাশ্রী প্রকল্প। তো এবারে কন্যাশ্রী প্রকল্পও কিন্তু শুনছি যে বন্ধ হয়ে যাবে, এখনো মানে অফিসিয়াল নোটিফিকেশন আসেনি। এই মানে শপথ গ্রহণ হয়ে গেলে, সরকার গঠন হয়ে গেলেই তারা মানে জারি করে দিবে তোমার কোন কোন প্রকল্প একদম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো এই কন্যাশ্রী প্রকল্প বন্ধ হওয়ার চান্স আছে। দেন তারপরে এই যে রূপশ্রী প্রকল্প, এই সব প্রকল্প কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা আছে প্রবল। এরপরে তোমার এই যে দেখতে পাচ্ছ বার্ধ ভাতা, বিধবা ভাতা, তারপরে এই যে মানসিক ভাতা, এরকম করে যে সমস্ত ভাতাগুলো আছে, এই সব ভাতা হচ্ছে চালু রাখার কথা আর কি। কারণ এসব বৃদ্ধ মানুষকে, বিধবা মানুষকে এইসব ভাতা মানে বন্ধ করে দিবে না আর কি। যেগুলো একটু মানে রিয়ালিস্টিক আর কি, যেগুলো মনে হয় যে সরকারের রাখবে সেগুলোকে রাখবে। আর যেগুলো মানে আননেসেসারি মনে হচ্ছে সরকারের, যে এইসব ফালতু না থাকা ভালো, সেই সব কিন্তু মানে বন্ধ করে দিবে। এরপরে তোমার তরুণের স্বপ্ন।
এই তরুণের স্বপ্ন হচ্ছে তোমার স্টুডেন্টদের একটা করে মোবাইল ফোন দেওয়া হতো। তো এই মানে মোবাইল ফোন দেওয়াটা কিন্তু এবারে এটা বন্ধ করে দিবে নতুন সরকার এসে। তারপরে এই যে দেখতে পাচ্ছ এসবিএমসিএম, যেখানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ঢুকে যায় 12,000 টাকা করে পায়, যারা ইউনিভার্সিটিতে পড়ে 24,000 টাকা পায়। তো এই প্রকল্প কিন্তু বন্ধ করে দিয়ে এবারে একটা স্কলারশিপ চালু করতে পারে, মানে ন্যাশনাল স্কলারশিপ। এখনো মানে একদম 100% শিওর না, এটা হচ্ছে সরকার এসেই কিন্তু কনফার্মেশন করবে। দেন স্বাস্থ্যসাথী এটি বন্ধ হয়ে যাবে, স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে তোমার কেন্দ্রীয় সরকারের যে আয়ুষ্মান ভারত স্কিম আছে, যেখানে তোমরা 5 লক্ষ টাকা পর্যন্ত যে কোনো এইমসে চিকিৎসা করাতে পারবে, সেই বেনিফিট পেয়ে যাবে। দেন তো এই সমস্ত আরও যেগুলো প্রকল্প আছে আননেসেসারি মনে হবে সরকারের, সেই সমস্ত প্রকল্প কিন্তু বন্ধ করে দিবে। তো কালকেই শপথ গ্রহণ, দেন তারপরে আরো তোমার জিনিসটা একদম মানে ক্লিয়ার হয়ে যাবে কোন কোন প্রকল্পকে থাকবে আর কোন কোন প্রকল্প বন্ধ করে দেবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য।